কলেজ আছে, ভার্সিটি আছে, আদালত আছে, থানা আছে, মানুষের জন্য না গরু ছাগলের জন্য? মানুষের জন্য। আর আল্লাহ জান্নাত বানিয়েছে, জাহান্নাম বানিয়েছেন, এটা মানুষের জন্য না গরু ছাগলের জন্য? আমি তুমি যদি একটা বিবেকে হাত দিয়ে নিজের দেহকে ছুঁয়ে জিজ্ঞাসা করি আমি মানুষ না গরু ছাগল, বুঝতে পারবেন। দেখেন তফাৎটা দেখেন। গরু ছাগলের লজ্জা শরম নাই, গরু ছাগলের বিবেক বুদ্ধি নাই, গরু ছাগল হারাম হালাল বোঝে না, গরু ছাগল পাক না পাক চেনে না, কিন্তু গরু ছাগলের লজ্জা শরম নাই। মানুষের আছে না নাই? গরু ছাগলকে পেশাব করে পানি নিতে হয়, গরু ছাগলকে বসে বসে পেশাব করতেই হয় না। তোমার আবার ঘরেটা যদি ছেলেগুলো বসে বসে পেশাব না করে আর পেশাব করে যদি পানিটা না নেয়, মানুষের বাচ্চা হলো কি করে? এ বাবাজিরা ভাইরা আমার, গরু ছাগল দেখেও দেখতে পাই না, শুনেও শুনতে পাই না। আপনার বাড়িতে কার গরুটার কান ধরে বলবেন গরু। এই মাঝাপাড়ায় জালসা হয়েছিল, আমিরুল ইসলাম বর্ধমান থেকে এসেছিল, 2 ঘন্টার বয়ানটা একটু শুনতো। আপনার গরু শুনবে? শুনে কান নাই? কান আছে না নাই? কিন্তু শুনেও শুনতে পাই। আপনার গরুকে বলবেন গরু কালকে আমি শ্বশুর বাড়ি যাবো, 5 দিন বাড়ি আসবো না, বারান্দায় ঘাস আছে, পিছনে 2টা বাথরুম আছে, ঘাস খাবি আর 2 টাইম বাথরুম যাবি, গোলমাল করবি না। আপনার গরুকে 3 ঘন্টা যদি আপনি বুঝান, আপনার গরু বুঝবে? বুঝবে? হায় হায় হায়, গরু দেখেও দেখতে পাই না, ছাগল দেখেও দেখতে পাই না। কসাইখানায় দেখবেন খাসিটা জবাই হয়েছে, একটা খাসি দড়িতে বেঁধে টাঙানো হয়েছে, 2টো খাসি খুঁটিতে বাঁধা আছে। এই খাসির চামড়া মাংস কাটে, খিচকিরে দিয়ে রক্ত খাসির গায়ে লাগে। ওই খাসি মহা আনন্দে গাছের পাতা চিবাই, ও খাসি জানে না, ও দেখেও দেখতে পায় না যে এরপরে টিকিটটা যে আমার আছে। কারণ অবলা পশু। এই যে কত মরদ দেখেও দেখতে পাই না, শুনেও শুনতে পাই না। যারা মেয়েগুলো, যারা বউগুলো পেট বার করে আর বন্ধনের লোন আনতে যায়, যারা দিদিগুলো, যারা মেয়েগুলো মেলা তলায় ঘুরে ঘুরে বেড়ায়, যা করছে করুক না কেন। যুবক ছেলেগুলো বলছে বছরে 2 বার এরকম জলসা যদি হয় সাংঘাতিক লাভ। শুধু সুযোগ নিচ্ছে, একবার এ মাথা একবার ও মাথা। কি বলছো বলো? জালসার নামে মেলা তোলা বন্ধ করো বন্ধ, জালসার নামে ফুচকার দোকান বন্ধ করো, মনোহারীর দোকান বন্ধ করো। শুধু ইয়ং ছেলে মেয়েগুলো সুযোগ নিচ্ছে, আর এতে কমিটির লোক গুনাহার বোঝা কিন্তু বেড়ে বেড়ে যাচ্ছে। কমিটির লোক মনে মনে ভাবছে আমরা ফেরেশতা, কিন্তু জানে না জালসা দিয়ে যত না লাভ হবে, এইরকম গুনাহের কাজ করে তার চেয়ে দ্বিগুণ পাপের বোঝা বইতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে মাফ করেন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। মুসলমান বাবারা ভাইরা আমার, পৃথিবীর জমিনে কোটি কোটি মানুষ আমরা, সবাইকে আল্লাহ সুন্দর করে বানাইলেন, পুরুষ আর নারী সবার সৌন্দর্যটা আল্লাহ দিলেন, কিন্তু কোটি কোটি মানুষের ভিতর থেকে আল্লাহ সবচেয়ে সৌন্দর্যতা করলেন যারে, সর্বদিক দিয়ে আলা আজিম বানাইলেন যারে, হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। কোরআনেতে পারা নম্বর 29, সূরার নাম সূরা কালাম, আয়াত নম্বর 4, পৃষ্ঠা নম্বর 3, লাইন নম্বর 14। আল্লাহ পাক জগতের মানুষকে জানিয়ে দিল, ওয়া ইন্নাকা আলা খুলুকিন আযীম। আমি আল্লাহ পাক সর্বদিক দিয়ে আলা ওয়া আযীম করে বানাইলাম যারে, হাবিবে কিবরিয়া দো জাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। হে মুসলমান বাবারা ভাইরা আমার, প্রতিটা নবী পয়গম্বরকে আল্লাহ পাঠিয়েছেন। প্রতিটা আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী পয়গম্বর এলো, তবে হ্যাঁ আমার নবী আখিরি নবী, সর্বশ্রেষ্ঠ নবী। প্রতি নবী পয়গম্বরের মধ্যে হইতে আমার আপনার নবীকে আল্লাহ সর্বশ্রেষ্ঠ করে বানাইলেন। নবীকে যে কিতাব দিলেন সর্বশ্রেষ্ঠ কিতাব দিলেন, নবীকে যে শরীয়ত দিলেন সর্বশ্রেষ্ঠ শরীয়ত দিলেন, নবীকে যে আইন দিলেন সর্বশ্রেষ্ঠ আইন দিলেন। প্রতিটা নবীর উম্মত না না আখিরি জামানার সর্বশ্রেষ্ঠ নবী হাবিবে কিবরিয়া জনাব নবীর উম্মত আমরা। প্রতিটা নবী পয়গম্বরকে আল্লাহ পাক মুজিজা দান করেছেন, কাউকে 2টা 3টা 4টা 10টা, কিন্তু আমার নবী
নবী হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে আমার আল্লাহ পাক কম বেশি